আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এক নাম্বার হলো মুদমিনুল খামার, এক নাম্বার হলো যারা নিয়মিত নেশা করে নেশা করে নেশা করে। নেশাখোর সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি একবার নেশা করে 40 দিন খালেস নিয়ে তওবা ব্যতীত 40 দিন তার কোনো আমল কবুল হয় না এবং সে শূকরের মতো নাপাক থাকে। বলুন নাউজুবিল্লাহ। অথচ দেখবেন আমাদের এই সমাজের মধ্যে বিবাহের অনুষ্ঠান নামে, বার নামে, হ্যাপি বার্থডে নামে, এইবার 31 নাইটের নামে সামনে আসতেছে কুত্তা কুত্তি দিবস, বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবসের নামে এই রকম ওপেনলি বিভিন্ন বিয়ার মদের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান নামদারি মুসলমানের বাচ্চাগুলো এই সকল নাপাক জিনিসগুলো তারা এইভাবে ওই সকল পার্টিগুলোতে গিয়ে তারা নিজেদের শরীরকে, আখিরাতকে, জিন্দেগিকে তারা নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বললাম? এক নাম্বার হলো যাদের জন্য জান্নাত হারাম, এক নাম্বার হলো কে? নেশাখোর। এক নাম্বার কে? দুই নাম্বার হলো আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুই নাম্বার হলো কাতিউর রহমি, দুই নাম্বার হলো যে আত্মীয় সম্পর্ককে ছিন্ন করে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন যদি আমাকে কষ্ট দেয় আমি কি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তোমার আত্মীয় স্বজন যদি তোমাকে কষ্ট দেয় আর তুমি কষ্ট পাওয়ার পরও যদি তাদের সাথে ভালো আচরণ করো, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করবেন। যতদিন তুমি তাদের সাথে ভালো আচরণ করবা আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করবেন, বিরামহীন 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 বিরতিহীন তোমার নামায়, তোমার আমল নামায় নেকি লিখি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হলো যে মদ খায়, দুই নাম্বার হলো যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, তিন নাম্বার হলো মুসাদ্দিকুন বিসসিহরি, যে জাদুকে সত্য বলে। এক ভণ্ড ধরেন একটা টিস্যুরে ভাসাইছে, এইভাবে শূন্যতে টিস্যুটারে ভাসাইছে, আর এটা দেখে আপনারা আয়সা বাবা 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 বাবার কেরামতি, বাবার কেরামতি, আয়সা পাও ধরা শুরু করছে। কথা বলেন আছে না নাই? আর মহিলারা যদি দেখে যে একটা টিস্যু কোনো পিসাবে অথবা কোনো হুজুরে, আরে হুজুর বাদ দেন, ল্যাংটা সালা পরেন না, কাপড় চোপড় নাই, এইরকম একটা টিস্যু ভাসাইছে আর সেটার পূজা শুরু করে, এটার নিজেও বাপ কয়, নিজের সন্তানও যায় বাপ কয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান কোন রকমের খুঁটি ছাড়া, বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের খুঁটি ছাড়া এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। ওই আসমানটাকে দেখে আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাও না, সামান্য একটা টিস্যু ভাসতে দেখে তুমি তাকে বাবা বলতে শুরু করেছো। কথা বলেন ঠিক কিনা? পুরা কপাল এই জাতির। মা বোনরা সবার আগে সব থেকে বেশি জাহান্নামে যাবে। আমার মা বোনরা আছে নাকি এখানে? আল্লাহ জানে রাগ করে কিনা। আমি বলি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। আল্লাহর হাবিব বলেন, রাআইতুন নার আকসারা আহলুহা আন-নিসা, আমি দেখেছি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি নারীরা রয়েছে। সাহাবায়ে কেরাম নারীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীরা বেশি জাহান্নামে? আল্লাহর হাবিব বলেন, দুই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার হলো তুকসিরুল্লান, এক নাম্বার হলো বেশি বেশি করে মহিলারা অভিশাপ দেয়, তোর উপরে আল্লাহর গজব হরুক, তোর উপরে ঠাডা হরুক, তোর উপরে এই পড়ুক। কথা বলেন আছে না নাই? হ্যাঁ, গজবরে দেয়, ঠাডারে দেয়, এমনকি সন্তানকেও পর্যন্ত বলে আল্লাহ যেন তোর মুখ আর না দেখায়। এরকম কথা বলে কি বলে না? খবরদার মা, খবরদার, আজকে থেকে মৃত্যু পর্যন্ত ওয়াদা করেন কখনো কোনোদিন কাউকে অভিশাপ, গজব এগুলো দিবেন না, বিশেষ করে নিজের সন্তানকে দিবেন না। দোয়া যেমনি ভাবে কবুল হয়, বদ্ধ ওই রকম ভাবে কবুল হয়।
এজন্য কখনো সন্তানকে আল্লাহ তোর বিচার করুক, আল্লাহ তোর এই করুক এগুলি বলবেন না, বরং বলবেন আল্লাহ তোকে হেদায়েত দেখ, আল্লাহ তোকে দ্বীনের বুঝ দেখ, আল্লাহ তোকে কোরআনের দায়ী বানাক, আল্লাহ তোকে দ্বীনের জন্য কবুল করে নেক। রাগ হইলেও এটাই বলবেন। দেখবেন আপনার এই বদদুয়া, রাগের মাথায় এই বদদুয়াগুলির কারণে একটা সময় আপনার সন্তান বড় একজন আলেম বানায়া দিবেন। তিনি কে? কারণ আল্লাহর হাবিব ওয়াদা করছেন মা বাবার দোয়া গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া মিস হতে পারে না। প্রিয় উপস্থিতি, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল আমালু, আল্লাহর হাবিব ইরশাদ করেন ইন্নাল আমালু বনি আদম কুল্লু খাবিসিন। প্রত্যেক বৃহস্পতিবারে জুমার রাত্রে, আজকে রাত্রে প্রত্যেক বৃহস্পতিবারে জুমার রাত্রে বান্দার ইবাদত আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জুমার রাতে, প্রত্যেক জুমার রাতে আল্লাহর হাবিব বলছেন বান্দার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। লাইলাতুল জুমআ ফালা ইউকবালু আমালু কাতিউ রাহমিন। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সামান্য পরিমাণ বোনের সম্পদ দেয় না, বোনের লগে সম্পর্ক বাদ, বোন এসে কইছে ভাই আমি তো বাবার মিরাজ পামু, আমার এই জমিনটা দে, বলছে তুই যদি আবার জমিনের লাগে আস তোর লগে আর কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? উনি 30 বার হজ করে আইছে, আছে না নাই? এই 30 বার হজ কোনো 30 পয়সারও কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তোমার জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটবে। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজি আছে, বললে অনেকের কষ্ট লাগবে, অনেক নামাজি আছে ভাই বোনের হকগুলো দেয় না, ভাই বোনের হক দেয় না, ভাই বোনকে ঠকায়, বোনের হক ঠকায়, বোনের হক মেরে খায়। এইরকম ডাকাত নামে নামাজি আছে না নাই? আপনাদের সমাজে আছে না নাই? এজন্য ভাইরা আমার, মাইকের আওয়াজ যারা শুনছেন, আল্লাহর হক যেটা, আমি আগে বলেছি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এই বোনের হক, ভাগনাদের হক, বাইস্তাদের হক, এগুলো তাদেরকে বুঝাইয়া দেন। আপনি যদি বুঝাইয়া দেন, আল্লাহ আপনাকে অন্যভাবে তাদেরকে আল্লাহ দেওয়ার কারণে, তাদের হক দেওয়ার কারণে আল্লাহর কাছে এর চেয়ে কম না বেশি আছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খাজানার মালিক চিল্লায় বলেন কে? তিনি বলছেন আমি, আমার কাছে আসমান জমিনের খাজানা, তা আমি তো দিতে আর কম দেই না। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। তুমি তোমার হক আদায় করে দাও, আমি তোমাকে দিতে কম দেব না। তো যাই হোক, যে কথা বললাম, ফালা ইউকবালু আমালু কাতিউ রাহমিন। এই যে জুমার রাতে আমাদের ইবাদতটা আল্লাহর কাছে পেশ করা হয়েছে। এখন যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করছেন, বোনের সাথে কথা বলেন না, বোনের সাথে যোগাযোগ নাই, ভাইয়ের সাথে যোগাযোগ নাই, ফুফুর সাথে যোগাযোগ নাই, কথাই বলেন না, আল্লাহর হাবিব বলছেন আপনার ইবাদত এই জুমার রাতেও আল্লাহ তাআলা কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এমনকি লাইলাতুল কদরের মধ্যেও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, লাইলাতুল কদরের মধ্যেও আপনার ইবাদত, যেখানে আল্লাহ তাআলা বৃষ্টির মতো ক্ষমা দেয়, বৃষ্টির মতো, বৃষ্টি আসলে ধনীর চালে, গরিবের চালে, ফকিরের চালে, মেতরের চালে সবখানে পানি, বৃষ্টির ফোঁটা পড়ে কি পড়ে না? পড়ে। তো আল্লাহ তাআলা বলছেন ওই রাতেও যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। নাউজুবিল্লাহ।